তো অনেক দিন ধরে আমি গল্প ছাড়িনি। আজকে একটু আমার খুব মনের বাসনা যে আমি ছোটোবেলায় যে গল্পগুলো শুনছিলাম আপনাদের সামনে সেই গল্পগুলো আমি তুলে ধরবো। গল্প তো অনেক, দুনিয়াতে অনেক রকম লোক আছে, কার কীরকম স্মরণশক্তি যে গল্প বলে। আমি লেখাপড়াও জানি না, খেয়াল করে আছি বলেই এ অবধি যতটুকুই পারি আমি আপনাদের সামনে গল্প তুলে ধরি। অবশ্যই ভালো লাগে যদি পাশে রাখবেন, এই বলে একটা করে লাইক সাবস্ক্রাইব এগুলোও করবেন। আমি তো জানি না, আমি তো খালি ছাড়ি আর পারি, এই হলো আমার অবস্থা মনে। তো যাই হোক, গল্প একটা আমি করছি, রাজার গল্প। রাজার বাড়িতে লেগেছে বিয়ে। তো বিয়ে যখন হচ্ছে, তো রাজার বাড়ির বলে কথা, তো এবার যখন বিয়ে লাগিয়ে গেল, মন্ত্রী মশাইকে বলে দিলেন যে আমাদের যে গ্রামে যত আশপাশে আমাদের যে গ্রাম আছে সবাইকে নিমন্ত্রণ তোমরা যাও, এবং নিমন্ত্রণ দাও যে রাজার একমাত্র মেয়ে, তার বিয়ে অমুক তারিখে, এই সময়ে খাওয়া দাওয়া ভোজন সাধন সব রকম সুব্যবস্থা আছে। তো এবার কি করলেন, মন্ত্রী ঢোল নিয়ে, সৈন্যবান নিয়ে, ঢোল নিয়ে গ্রামে গঞ্জে ঢোল দিয়ে বেড়ায়। তো বলছে ঢোল ঢোল ঢোল, দাদা কিসের ঢোল? তে বলছে রাজার বাড়িতে রাজার মেয়ের বিয়ে, তোমরা সকল গ্রামের নিমন্ত্রণ থাকিল, তোমরা অবশ্যই নিমন্ত্রণ খেতে যাবা, এই বলে অনুরোধ করেছেন রাজাবাবু, আপনাদেরকে সকল পাড়ার নিমন্ত্রণ থাকলো। আগে কিন্তু এরকমই হতো, এখন হয় কি না হয় তা জানি না, এখনকার তো দেখি লজে ফজে। তো যাই হোক, ওটাও একটা কথাও ঠিক, যেরকম দুনিয়া সেরকম পরিস্থিতি। তো পিছের দুনিয়া চাইলে তো আর ঘুরে পাওয়া যাবে না, যে পাওয়া যাবে সব ব্যবহারেতে। লোক যদি সবাই মিলে যদি এক মনে যদি চলে, তাহলে সেগুলো দিন অবশ্যই আসবে। কেউ খাইয়ে আছে আর কেউ না খাইয়ে আছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এই লোকটা দুদিন ধরে খায়নি, তোমার পকেটে পয়সা আছে তুমি দিচ্ছ না, তো ওইভাবেই পিছনে যাবে। তো যাই হোক, আমি গল্পটা একটু আবার আগে রাখবো। তো রাজার বাড়ির মেয়ে এবার বিয়ের ঢোল টোল দিয়ে এবার চলে আসছে, এবার বিয়ের কাছাকাছি দিন তারিখ চলে আসছে। আসার পরে তখন তো ভিডিওটা আমি অবধি রাখলাম। জয় শ্রী রাধে ও আমার গৌরভক্ত কৃষ্ণ ভক্ত, তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি আবার পৃষ্ঠে দেখাবো। এইবার কিন্তু রাজার বাড়িতে বিয়ে লাগিয়ে গেছে, তো যার যার মতন কর্ম সে করছে, খুব দৌড়াদৌড়ি, হা হা হি হি, মানে খুব আনন্দের ব্যাপার, খুব আনন্দের সহিত। তো বিয়ের মধ্যে এবার যে ছায়ামণ্ডপে মেয়েপক্ষ ছেলেপক্ষ থাকে কিন্তু এখনও সেটাও আছে, মানে মেয়েপক্ষ ছেলেপক্ষ ছায়ামণ্ডপে মালা বদলের পরে যে বিয়াটা হয় সেটাকে বলা হলো সাজো বিয়া। তো এইবার ওই বিয়ের মধ্যে তো মেয়ে পক্ষ করছে, দেখো ভাই বিয়েতে তো হয়ে গেল, এখন তো পুরোহিত মশাই বলছে ভাই বিয়ে হয়ে গেছে, এখন নিয়ে যাও, আপন আপন ঘরে নিয়ে যাও। এবার তো সব মেয়ের বাড়িতে ছেলে আসছে, তো ওদের হলো বেশি একটু ডাক, মেয়েদের তো হবেই, এমনিতে তো মেয়েদের কঠিন, হিসাবটা আলাদা। তো বলছে দেখো ভাই, আমার দিদি আর আমার জায়বু পাশা খেলবে, এই পাশা খেলাতে যদি হারিয়ে যায় তাহলে এর কিন্তু একটা মানে কম্পোজ থাকবে, মানে হারিয়ে গেলে তোমরা কী দিবা আর আমরা জিতলে কী দিব, এরকম এখনও আছে। তখন বলছে হারে গেলে পরে কী দিবা, বলছে যে হারে যাবে
মেয়ে ছেলেরা বলছে, মানে মেয়ে ছেলে আগে মেয়ে ছেলে বলছে, তো তোমরা আগে বলো কী চাও। আর পুরুষরা বলছে তোমাদেরকে আবার মেয়ে ছেলে মানুষ ফেলাতে কতক্ষণ, কিন্তু মেয়ে ছেলে যে কত বড় শক্তি, ওদের আদ্য মায়া, আদ্য শক্তি মহামায়া, তো ওদের একটু বুদ্ধিটা বেশি, ওদের ধৈর্য শক্তিও বেশি, সব মায়ের জাত তো। তো তারা পূর্বপুরুষের কাছে শিখে আছে। তো বলছে দেখো ভাই, এই পাশা খেলাতে যদি তোমরা হারে যাও, মেয়ে ছেলেদের বলছে দেখো দাদারা আর দেখো ভাই, তোমরা যদি হারে যাও তাহলে কিন্তু আমরা তোমাদের মাথায় হাগে দেব। দেখেন কথাটা শুনতে কিন্তু এটা মনে করেন এইভাবেই হতো পূর্বপুরুষের রাজাদের। তার বলছে কি, দাদা ভাই যদি হারে যাও তাহলে আমরা কিন্তু তোমাদের মাথায় হাঁকবো। চিন্তা পর কোন কথা রে, পাশা খেলায় হারিয়ে গেলে পরে আমরা যদি হারিয়ে যাই আমাদের মাথায় হাঁকবে। আচ্ছা তোমরা যদি হারিয়ে যাও, তখন ওরা বলছে তোমরাও আমার মাথায় হাঁকিয়ে দিও, মেয়ে ছেলেরাও বলছে। তো উভয় পক্ষে ঠিকই ছিল যুক্তিটা। তো এবার কিন্তু আমি একটু আগে দেখাবো এই পাশা খেলা গল্পটা, জয় শ্রী রাধে হরে কৃষ্ণা। তো এবার কিন্তু এই কথা হতে হতে যে ছেলেপক্ষের মধ্যে ছিল একটা নাউয়া ছিল, নাপিত জাতিতে ছেলেটা, মানে বন্ধুদের মধ্যে বরজাতিতে আসছে। তো ও বলছে কিন্তু ঠিক আছে, তাই হলো। এবার কিন্তু পাশা খেলা চালু হয়ে গেল। পাশা খেলা হয়ে যায়। এবার দেখেন দাদারা ব্যাপারটা কী হয়ে গেল জানেন, এমন পরিস্থিতি পাশা খেলাতে ছেলে কিন্তু হারিয়ে গেল, মেয়ে জিতে গেল। এই রাজারও কাছেই কানে চলে গেছে। মানে আগেকার যুগে এরকম প্রতিযোগিতা হতো, গান বাজনা হলেও এখনও মেডেল ফেডেল টাঙিয়ে দিত, ওইগুলো কিন্তু আগে সেগুলো হতো। আপনারা জানেন কি না জানেন তা আমি বলতে পারবো না, কিন্তু আমি জানি। আমি তাদের কাছে গল্প শুনেছি, তখন আমার বয়স ছিল মোটামুটি 8-9 বছর। এখন 50-এর কাছাকাছি যাচ্ছে। তো যাই হোক, এটা হয়তো 1-2 বছর বেশি কম বেশি তো হতেই পারে। তো এইবার কিন্তু হারিয়ে গেল পাশা খেলাতে। হারিয়ে যাওয়ার পরে এইবার কী করলো, রাজা মশাই করছে তাহলে তো ভাই এইবার তোমাদের মাথায় হাঁকবে। কে কে ছিল পাশা খেলায়, সেই কজনা মাথায় হাঁকে দিবে, কারণ সেই কজনে ছিল, সবার মাথায় না, যারা যারা বেট করছিল। যেরকম ফুটবল খেললে পরে 11 জন করে প্লেয়ার হয়, 22 জন খেলা একটা মাঠে। ঠিক এরকম পাশা খেলাতে ওই 11টা মেয়ে ছেলে ছিল, 11টা পুরুষ ছিল। ওই একটা পুরুষ কিন্তু ছিল একটা নাউয়ার। তো এখন রাজামশাই বলছে তাহলে এই হাঁকাহাঁকিটা কীভাবে হবে, মেয়ে ছেলে যে ওর মাথায় হাঁকবে তাহলে তো আর ওইভাবে হবে না, তার তো যে কোনো একটা ব্যবস্থার ব্যাপার আছে। তখন রাজামশাই বললো তাহলে একটা কাজ করো, একটা টং বানাও, মানে 4টা খুঁটি দিয়ে এরকম একটা উপরে টং বানিয়ে দিয়ে, আর উপরে ঘিরাও আছে, মানে মেয়ে ছেলে ওখানে হাঁকবে, কেউ দেখতে পাবে না। আর এমনভাবে টলির মতো পাইপ দিয়ে, মানে ও গুট এমনভাবে হাঁকবে পাইপ দিয়ে, এমনভাবে ওই তার মাথায় এসে পড়বে এরকম টপাত করে, এরকম সিস্টেম। তো গল্পটাকে আমি একটু আগে রাখছি, কারণ ভিডিওটা খুব একটা লম্বা রাখবো না, একটা ছোট্ট ভিডিও রাখি, এই বলে আমি গল্পটাকে এ অবধি রাখলাম।